পানি সংকট চরমে পৌঁছেছে যুদ্ধ বিধ্বস্ত গাজায়। ইসরায়েলি হামলায় পানি লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপত্যকার অন্তত ৯০% মানুষই এই জটিলতার মুখোমুখি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে গাজাবাসী। প্রবীণ থেকে শিশু, হাতে বড় বড় ড্রাম নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা। তীব্র পানির সংকটে থাকা গাজাবাসীর এখন সকালের শুরুটা হয় ঠিক এভাবেই। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গাজা ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগ পানির লাইনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সংকটের মুখে উপত্যকার ৯০% মানুষই। এখানে ৯০%-এরও বেশি পানির ঘাটতি রয়েছে। এর ফলে বাস্তুচ্যুত মানুষের অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে। অত্যন্ত কঠিন স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থার মধ্যে মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। পানির অভাবে আমরা ভীষণভাবে ভুগছি। আমরা প্রতি 5 দিনে মাত্র 1 বা 2 কাপ পানি পাই। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, পানির ব্যবস্থার ক্রমাগত ব্যাঘাত দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, যার মধ্যে রোগ এবং পরিবেশগত ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এদিকে সংকট নিরসনে দ্রুত ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত প্রয়োজন বলে মত কর্তৃপক্ষের। এমনকি গাজায় পণ্য প্রবেশ সহজতর করা প্রয়োজন ইসরায়েলের। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আন্তর্জাতিক সহায়তা চায় গাজাবাসী। আফরিন মৌ, নিউজ 24।